সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বিষয় গণিত তোমাদের মাঝে নিয়ে আসছি আমি মোহাম্মদ শামীম মিয়া, সহকারী শিক্ষক, বোগাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিস্তৃত তথ্যে প্রবেশের আগে যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা বিস্তারিত তথ্যে প্রবেশ করি। অধ্যায় ও শিরোনাম, পাঠ্যপুস্তকে উল্লেখিত শিক্ষণফল, বিষয়বস্তু। দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন। 1. সেট ও উপসেটের ধারণা ব্যাখ্যা করে প্রতীকের সাহায্যে প্রকাশ করতে পারবে। 2. সেট প্রকাশের পদ্ধতি বর্ণনা করতে পারবে। 3. অসীম সেট ব্যাখ্যা করতে পারবে এবং সসীম ও অসীম সেটের পার্থক্য নিরূপণ করতে পারবে। 4. সেটের সংযোগ ও সেট ব্যাখ্যা এবং যাচাই করতে পারবে। 5. শক্তি সেট ব্যাখ্যা করতে এবং 2 ও 3 সদস্য বিশিষ্ট সেটের শক্তি সেট গঠন করতে পারবে। 6. কর্মজোড় ও কার্তেশীয় গুণজ ব্যাখ্যা করতে পারবে। 7. উদাহরণ ও ভেনচিত্রের সাহায্যে সেট প্রক্রিয়ার সহজ বিধিগুলো প্রমাণ করতে পারবে এবং বিধিগুলো প্রয়োগ করে বিভিন্ন সমস্যা সমাধান করতে পারবে। বিষয়বস্তু 1 সেট ও উপসেট, বাস্তব সংখ্যার সেট ও উপসেট, ফাঁকা সেট ও সার্বিক সেট, সেটের সমতা। সেট প্রকাশে 2. সেট প্রকাশের পদ্ধতি, তালিকা ও সেট গঠন পদ্ধতি। 3. সসীম ও অসীম সেট। 4. সেটের সংযোগ, ছেদ, অন্তর ও পূরক সেট, শক্তি সেট, কর্মজোড় ও কার্তেশীয় গুণজ, সেটের বিধি সমূহ A ইউনিয়ন B পূরক ইকুয়াল A পূরক ইন্টারসেকশন B পূরক, B ইন্টারসেকশন C হোল পূরক ইকুয়াল A পূরক ইউনিয়ন B পূরক, A ইউনিয়ন B ইন্টারসেকশন C ইকুয়াল A ইন্টারসেকশন C ইউনিয়ন B ইন্টারসেকশন C, A ইন্টারসেকশন B ইউনিয়ন C ইকুয়াল A ইউনিয়ন C ইন্টারসেকশন B ইউনিয়ন C। অন্যায় ও ফাংশন ব্যাখ্যা করতে ও গঠন করতে পারবে। অন্যায় ও ফাংশন। ডোমেন ও রেঞ্জ কি ব্যাখ্যা করতে পারবে। ডোমেন ও রেঞ্জ। ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে পারবে। ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে পারবে। ফাংশনের লেখচিত্র। অধ্যায় 3, তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক সূত্র প্রয়োগ করে বর্গ ঘন রাশির সম্প্রসারণ করতে পারবে। ভাগশেষ উপপাদ্য কি ব্যাখ্যা করতে পারবে এবং তার প্রয়োগ করে উৎপাদক বিশ্লেষণ করতে পারবে। 1. বীজগাণিতিক রাশি বর্গ সংবলিত সূত্রগুলি, ঘন সংবলিত সূত্রগুলি, বর্গ ঘনের সম্প্রসারণ, উৎপাদক বিশ্লেষণ, মধ্যপদ বিভক্তিকরণ, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে উৎপাদক বিশ্লেষণ। বাস্তব সমস্যা সমাধানের জন্য বীজগাণিতিক সূত্র গঠন করতে পারবে এবং সূত্র প্রয়োগ করে সমস্যা সমাধান করতে পারবে। বাস্তব সমস্যা সমাধানের বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ। অধ্যায়ে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি। চিত্রের সাহায্যে ত্রিভুজ ও চতুর্ভুজের ব্যাখ্যা করতে পারবে। পদার্থ উপাত্ত ব্যবহার করে ত্রিভুজ অঙ্কন করতে পারবে। পদার্থ উপাত্ত ব্যবহার করে চতুর্ভুজ, সামান্তরিক, ট্রাপিজিয়াম অঙ্কন করতে পারবে। বিভিন্ন প্রকার ত্রিভুজ ও চতুর্ভুজ, ত্রিভুজ সংক্রান্ত সম্পাদ্য, ত্রিভুজের ভূমি, ভূমি সংলগ্ন একটি কোণ, অপর দুই ভর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। ত্রিভুজের ভূমি, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুই ভর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ ও পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। সামান্তরিক সংক্রান্ত সম্পাদ্য, সামান্তরিকের দুটি কর্ণ তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। সামান্তরিকের দুটি কর্ণ একটি বাহু দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। ট্রাপিজিয়াম সংক্রান্ত সম্পাদ্য, ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু এবং এদের মধ্যে বৃহত্তর বাহু সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে, ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
অষ্টম অধ্যায় বৃত্ত। বৃত্তচাপ, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ ব্যাখ্যা করতে পারবে। বৃত্ত সংক্রান্ত উপপাদ্য প্রমাণ করতে পারবে। বৃত্ত সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানের উপপাদ্যগুলো প্রয়োগ করতে পারবে। শিক্ষণফল: বৃত্ত, বৃত্তচাপ, বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তের ছেদক ও স্পর্শক। বৃত্ত সম্পর্কিত উপপাদ্য: বৃত্তের কেন্দ্র ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর, মধ্যবিন্দু সংযোগ রেখাংশ এই জ্যায়ের উপর লম্ব। বৃত্তের সকল জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যেকোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। কোন চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষ বিন্দু চারটি সমবৃত্ত হয়। বৃত্তের যেকোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। দুইটি বৃত্ত পরস্পর স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয় ও স্পর্শ বিন্দু সমরেখ হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৃত্ত সম্পর্কিত সম্পদ্য বর্ণনা করতে পারবে। বৃত্ত সম্পর্কিত সম্পদ্য: একটি বৃত্ত বা বৃত্তচাপ দেয়া আছে, কেন্দ্র নির্ণয় করতে হবে। বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে। বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির স্পর্শক আঁকতে হবে। কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে। কোনো নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত বর্ণনা করতে পারবে। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করতে পারবে। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর ধ্রুবতা যাচাই করে প্রমাণ ও গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। জ্যামিতিক পদ্ধতিতে 30 ডিগ্রি, 45, 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় ও প্রয়োগ করতে পারবে। 5, 0 ডিগ্রি ও 90 ডিগ্রি কোণের অর্থপূর্ণ ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করে প্রয়োগ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1. সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ। সদৃশ সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমূহের ধ্রুবতা। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত ও এদের সম্পর্ক। বিশেষ কিছু কোণের ত্রিকোণমিতিক অনুপাত। 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। পুরুষ কোণের ত্রিকোণমিতিক অনুপাত। 0 ডিগ্রি, 90 কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দশম অধ্যায় দূরত্ব উচ্চতা। ত্রিকোণমিতিক অভেদাবলী প্রমাণ করতে পারবে। ত্রিকোণমিতিক অভেদাবলীর প্রয়োগ করতে পারবে। ত্রিকোণমিতিক অভেদাবলী। দশম অধ্যায় ও দূরত্ব উচ্চতা। 1. ভূরেখা, ঊর্ধ্বরেখা, উল্লম্ব তল, উন্নতি কোণ, অবনতি কোণ ব্যাখ্যা করতে পারবে। ত্রিকোণমিতির সাহায্যে দূরত্ব উচ্চতা বিষয়ক গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। ত্রিকোণমিতির সাহায্যে হাতে কলমে দূরত্ব উচ্চতা বিষয়ক বিভিন্ন পরিমাপ করতে পারবে। ভূরেখা, ঊর্ধ্বরেখা, উল্লম্ব তল, উন্নতি কোণ ও অবনতি কোণ, দূরত্ব ও উচ্চতা বিষয়ক গাণিতিক সমস্যা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। বীজগণিতীয় অনুপাত সমানুপাত ব্যাখ্যা করতে পারবে। সমানুপাত সংক্রান্ত বিভিন্ন রূপান্তর বিধির প্রয়োগ করতে পারবে। ধারাবাহিক অনুপাত বর্ণনা করতে পারবে। বাস্তব সমস্যা সমাধানের অনুপাত, সমানুপাত, ধারাবাহিক অনুপাত ব্যবহার করতে পারবে। বীজগণিতীয় অনুপাত, সমানুপাত, সমানুপাতের বিভিন্ন রূপান্তর বিধি, ধারাবাহিক অনুপাত, বাস্তব সমস্যা। ত্রয়োদশ অধ্যায় সসীম ধারা। অনুক্রম ও ধারা বর্ণনা করতে ও এদের পার্থক্য নিরূপণ করতে পারবে। সমান্তরাল ধারা ব্যাখ্যা করতে পারবে। সমান্তরাল ধারা নির্দিষ্টতম পদ ও নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র গঠন করতে পারবে এবং সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। স্বাভাবিক সংখ্যার বর্গের ও গড়ের সমষ্টি নির্ণয় করতে পারবে। ধারার বিভিন্ন সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। গুণোত্তর দ্বারা নির্দিষ্টতম পদ ও নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র গঠন করতে পারবে এবং সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে।
অনুক্রম ধারা, সমান্তরাল ধারা, নির্দিষ্টতম পদ, নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি, সসীম স্বাভাবিক সংখ্যার সমষ্টি, বিশেষ সংখ্যার সমষ্টি, জোড় সংখ্যার সমষ্টি, বর্গের সমষ্টি, ঘনের সমষ্টি, গুণোত্তর ধারা নির্দিষ্টতম পদ ও নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করার সূত্র গঠন করতে পারবে, সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। গুণোত্তর ধারা নির্দিষ্টতম পদ, নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্দশ অধ্যায় অনুপাত ও সদৃশ্যতা ও প্রতিসমতা। জ্যামিতিক অনুপাত সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, রেখাংশের অন্তর্বিভক্তি ব্যাখ্যা করতে পারবে, অনুপাত সম্পর্কিত উপপাদ্যগুলো যাচাই ও প্রমাণ করতে পারবে, সদৃশ্যতার অনুপাত সংক্রান্ত উপপাদ্যগুলো যাচাই ও প্রমাণ করতে পারবে, অনুপাত ও সমানুপাতের ধর্ম, রেখাংশের অন্তর্বিভক্তি, অনুপাত সম্পর্কিত উপপাদ্য, ত্রিভুজের যেকোনো বাহুর সমান্তরাল সরল রেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে বা তাদের বর্ধিত অংশদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। কোনো সরল রেখা একটি ত্রিভুজের দুই বাহুকে বা তাদের বর্ধিত অংশকে সমান অনুপাতে বিভক্ত করলে উক্ত রেখা ত্রিভুজটির তৃতীয় বাহুর সমান্তরাল। ত্রিভুজের যেকোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করে। ত্রিভুজের যেকোনো দুই বাহু অপর দুই বাহুর অনুপাতের অন্তর্বিভক্তি হলে বিভাগ বিন্দু থেকে বিপরীত শীর্ষবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশ উক্ত শীর্ষ কোণের সমদ্বিখণ্ডক হবে। দুইটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে। দুইটি ত্রিভুজের বাহুগুলো সমানুপাতিক হলে অনুরূপ বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। দুইটি ত্রিভুজের একটি কোণ অপর একটি ত্রিভুজের এক সমকোণের সমান হলে এবং সমান সমান কোণ সংলগ্ন বাহুগুলো সমানুপাতিক হলে ত্রিভুজদ্বয় সদৃশ্য হবে। দুইটি সদৃশ্য ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলদ্বয়ের অনুপাত তাদের যেকোনো দুই অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলদ্বয়ের অনুপাতের সমান হবে। অনুপাত ও সদৃশ্যতা ধারণা ব্যবহার করে পরিমাপ প্রতিসমতা, রেখা ঘূর্ণন প্রতিসমতা, হাতে কলমে বাস্তব উপকরণ সাহায্যে রেখা ও ঘূর্ণন প্রতিসমতা যাচাই করতে পারবে। রেখা ও ঘূর্ণন প্রতিসমতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ষোড়শ অধ্যায় পরিমিতি। ত্রিভুজ ক্ষেত্র চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করে বহুভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় এবং এতদ্বারা সম্পর্কিত সমস্যা সমাধান করতে পারবে। বৃত্তের পরিধি বৃত্ত অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবে, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে, বৃত্তের ক্ষেত্র ও তার অংশবিশেষের ক্ষেত্রফল নির্ণয় করে এতদ্বারা সম্পর্কিত সমস্যা সমাধান করতে পারবে। আয়তাকার ঘনবস্তু ঘনক বেলুনের ক্ষেত্রফল পরিমাপ করতে পারবে এবং এ সম্পর্কিত সমস্যা সমাধান করতে পারবে। ক্ষেত্রফল নির্ণয় ত্রিভুজ ক্ষেত্র, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস ক্ষেত্র, সামান্তরিক ক্ষেত্র, ট্রাপিজম ক্ষেত্র ও বহুভুজ ক্ষেত্র। বৃত্ত সংক্রান্ত পরিমাপ বৃত্তের পরিধি, বৃত্ত অংশের দৈর্ঘ্য, বৃত্তক্ষেত্র ও তার অংশবিশেষ ক্ষেত্রফল, বিভিন্ন ঘনবস্তুর আয়তন, আয়তাকার ঘনবস্তু, ঘনক ও বেলন। সুষম যৌগিক ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল পরিমাপ করতে পারবে। সুষম ও অসম আকারের বহুভুজ ক্ষেত্র। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সংক্ষিপ্ত পদ্ধতির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় করতে পারবে। কর্মযোজিত গণসংখ্যা বহুভুজ ও অজীব রেখা ব্যাখ্যা করতে পারবে। গণসংখ্যা বহুভুজ ও অজীব রেখার সাহায্যে উপপাদ্য ব্যাখ্যা করতে পারবে। গণসংখ্যা বহুভুজ ও অজীব রেখার লেখচিত্র ব্যাখ্যা করতে পারবে। কেন্দ্রীয় প্রবণতা, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সংক্ষিপ্ত পদ্ধতি প্রয়োজনীয়তা, সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয়, উপপাদ্যের উপস্থাপন, চলক, কর্মযোজিত গণসংখ্যা, বিভিন্ন ধরনের তথ্য বিশ্লেষণ, লেখচিত্র উপস্থাপন ও ব্যাখ্যা, গণসংখ্যা বহুভুজ ও অজীব রেখা অঙ্কন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের তোমাদের গণিত সংক্ষিপ্ত সিলেবাস তোমাদের জন্য প্রকাশ করলাম। যে সকল শিক্ষার্থীবৃন্দ যদি কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আমার সাথে মোবাইলে যোগাযোগ করো। আমার মোবাইল নম্বর 0171
21538716। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো।